অমিত বন্ধ করতে হবে। জনপ্রশাসনকে জানাই অভিনন্দন। আজকের এই আমাদের বক্তব্য পেশ করবেন আলহাজ জনাব মাহমুদ। ঘাট পুকুর রয়েছে, পুকুরটি গোপনে জেলা প্রশাসন সাথে এই একসাথে যেহেতু উন্নয়ন হয়েছে, আমরা আমাদের ব্যক্তিগত হাতে একটা পয়সা দেওয়ায় আজকে জাতীয় জনগণ সরকারি করা হয়েছে। এর ফলে হিন্দুদের মন্দির রেখে বড় স্থান দুটি মুসলমানদের জন্য আমরা টাকা করুন। করোনাকালীন সময়ে এই গ্রাম থেকে আমরা বেশ কিছু বন্ধ আছে। সহযোগিতা করেছেন, যারা গরিব মেহনতি মানুষ আছে তাদেরকে বিবাহতে টাকা দেন। এই পুকুর থেকে তাদের অনেক উন্নয়ন হয়। একটা মসজিদ রয়েছে, ওখানে মন্দির আছে, কত লোকজন সেখানে গিয়েছিল। আমরা কয়েকবার ওখানে যাওয়া হয়েছে, আমারও আমি দেখেছি এই দিঘিটাকে। 30 বিঘা জলাশয় কি করে দিয়ে দেয় এই মহাদায়? কি এইখানে কি নিয়ে বসে আছে? ওখানে ওর মাথাটা কোথায়? তার মাথা কি বিক্রি করে খাইছে নাকি? আর বেশি মহাদায় কি দেখছে? আজকে তাদের লজ্জা থাকার দরকার। এতগুলো মানুষ আজ এই রাস্তায় দাঁড়াইছে, আপনারা বুঝিয়ে দেন বা দেখিয়ে দেন, আপনারা আঙুল তুলে দেখিয়ে দেন যে আপনারা কি করতে পারেন। জনমত ঠিক থাকলে কি হতে পারে? আপনাদের অধিকার আপনারা অবশ্যই দিয়েছে। সরকার না হয় রদ বদল হয়েছে, কিন্তু মানুষ তো রদ বদল হয় নাই। তাহলে কেন মানুষরাকে এরা নির্যাতনে ভুক্তভোগী করছে? শুধু বারান্দাতে না, ফুলগুলিতে কয়েকদিন আগে আমাদের আদিবাসী মানুষরাকে হুমকি দেওয়া হয়েছিল, সেইখানে অনেক মানুষ বাস করে। তারপরে মন্টু পাহাড়ের একটা পুকুর নিয়ে অনেক নির্যাতন করেছে, আমরা সেখানেও গিয়েছিলাম। তারপরে ঘর বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছিল, ওখানে একটা মেম্বার আছে, সে মেম্বারের স্বামী পর্যন্ত আমাদের সাথে ছিল, মহিলা মেম্বারের স্বামী। আমরা দেখেছি, আমি বারবার বরন্দা গ্রামে গেছি, না চলে এসেছি। আমরা অনেক কথা বলি, তারপরে কি এখানকার প্রশাসনের লজ্জা হওয়ার দরকার? কারণ মেহনতি মানুষের উপর এত নির্যাতন কেন? গরিব মানুষের উপর এত নির্যাতন কেন? এইখানে যে টি ইসলাম নামে একটা জমিদার আছে চাঁপাইনবাবগঞ্জে, সেই মানুষের টাকার বিনিময়ে এগুলো করা হয়। আর প্রশাসনরাকে আপনারা বুঝিয়ে দেন কেন আপনাদের পুকুরকে টাকা দিয়ে লিজ দিয়েছে। আপনারা এই লিজ কখনো মানবেন না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং বরেন্দ্র গ্রামবাসীকে আমি বলতে চাই, অনতি বিলম্বে আমরা সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত সময়ে সরকারকে একটি আলটিমেটাম দিবেন। যদি এই সময়ের মধ্যে সরকার এই লিজ বাতিল না করে, আমরা জেলা প্রশাসক কার্যালয়, ইউনিয়ন প্রশাসক কার্যালয়কে, তাদের কার্যালয়কে অচল করে দেব। এই কাজ করতে হবে। প্রশাসন অল্পতে কিন্তু খুশি হয় না। যখন ওর গেটে তালা মারতে পারবেন, যখন ওর টেবিল বাড়াতে পারবেন, তবেই মাত্রই কিন্তু এই লিজ বাতিল হবে না। মনে করি আইন চাইলে কোন জাজ সেটা জনগণের এবং একই সঙ্গে জনগোষ্ঠীর জনস্বার্থে সেই কাজ করতে পারে। যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে গোপন লিজ বন্ধ, অন্যায়ভাবে লিজ দেওয়া হয়েছে সেটাকে ভাঙতে হবে।
জি উপজেলা জলমহল কমিটির যেটি সিদ্ধান্ত ছিল বরেন্দ্রা দিঘি বিষয়ে, সেটি আমরা মূল্য বৃদ্ধির জন্য মাননীয় জেলা প্রশাসক বরাবর সুপারিশ করেছিলাম। পরবর্তীতে ডিসি অফিস থেকে আপিল সাপেক্ষে ভবানীপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে দেয়া হয়। আমরা পরবর্তীতে এটি জানতে পারি যে নিকটবর্তী সমিতি হচ্ছে বরেন্দ্রা, এটি জেলা প্রশাসক বা পরবর্তীতে বিভাগীয় কমিশনার স্যার আছেন, তারা এই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারা আপিলের কর্তৃপক্ষ, এটি তাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।